হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। চানা মশলা করব। তার জন্য কাবলি চানা আলু একবারে সিদ্ধ করে নিয়েছি। এই দেখেন, এরকম গোটা আলু নিয়ে নিয়েছি। ওর মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম কাবলি চানাতে। আর এইটাকে এরকম 4 টুকরা করে এইভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। এইভাবে এরকম ছোটো ছোটো করে কেটে কেটে নিচ্ছি। এটা সিদ্ধই আলু, এইভাবে কেটে নিচ্ছি এভাবে করে। এর মধ্যে একটু নুন দিয়ে মেখে নিচ্ছি সিদ্ধ আলুগুলো। কাবলি চানার মধ্যে আলু দিয়ে দিয়েছি আর একটু বেকিং সোডা দিয়ে আমি কাবলি চানাগুলো এইভাবে সিদ্ধ করে নিয়েছি। মশলা দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে সব দেওয়া হয়ে গেছে। দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে মশলা দিয়ে দিচ্ছি। এই যে বাটিতে মশলাটা লেগেছিল সেটা জলটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সব দেওয়া আছে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, সব কাঁচা লঙ্কা সব কিছু বাটা একবারে দিয়ে দিয়েছি। আর এটা মশলা দিচ্ছি চানা মশলা, সানরাইস চানা মশলা দিচ্ছি। বাকি সব মশলা দিয়ে দিচ্ছি, চানা মশলাটা দিয়ে দিলাম। আর এই কাবলি চানার সাথে জলটাকে আমি আলাদা করে দিয়েছি। একটু কষানো হয়ে যাক। এই দেখুন জলটা কাবলি চানার থেকে জলটা আলাদা করে রাখলাম। সব মশলা দিয়ে দিয়েছি। এবার আলুগুলো যে নুন মাখিয়ে নিয়েছি সিদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি। চানা মশলাগুলো ওটাও দিয়ে দিচ্ছি। এবার অল্প চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিলাম। এই যে কাবলি চানা সিদ্ধ করেছিলাম সেখান থেকে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এই জলটাই ব্যবহার করবো, আর অন্য জল দেবো না। এইভাবে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুকে দেখেন ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউবে দেখেন, ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যে ঢাকনা সরিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। এবার যে কাবলি চানাটা সিদ্ধ করেছিল সেই জলটা আলাদা করে রেখেছিল, যতটুকু জল লাগবে সেই বুঝে দিয়ে দেবেন। সবটুকু জল দিয়ে দিলাম।
ফুটবে, ঘন হয়ে যাবে। এবার ঢেকে দিচ্ছি, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখেন ঘন হয়ে গেছে, আরও ঘন হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে গ্যাসের উপরে রয়েছে আরও ঘন হয়ে যাবে। এই দেখুন কেমন হয়েছে রেসিপিটা, কমেন্ট করে জানাবেন। গ্যাসের মধ্যে রয়েছে আরও ঘন হয়ে যাবে। বাই।